আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফেসবুক আইডি বা আপনার ফেসবুক প্রোফাইলের নিকনেম বা ডাকনাম আপনি কিভাবে আপডেট করবেন। তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যদি আপনার ফেসবুকে যদি নিকনেম বা ডাকনাম যদি আপনি সেট করতে না পারেন বা আপনি যদি সেট করে না থাকেন, তাহলে কিন্তু আপনি সেট করতে পারবেন। আপনার ফেসবুকের নিকনেম বা ডাকনামটি আপনি সেট করতে পারবেন। আর যদি অলরেডি আগে থেকে সেট করা থাকে, তাহলে কিন্তু আপনি নামটি কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো এগুলি আপনি কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার ফোনের ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেইল, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আদার নেমস। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন নিকনেম, এখানে চঞ্চল দেওয়া আছে। তো পাশেই দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি পেন আইকন আছে। তো এখানে পেন আইকন বা আপনার এখানে যে এডিট আইকনটা আছে, এখানে আপনি টাচ করে দেবেন। তো এখানে আপনার আগে থেকে নাম সেট করা থাকলে এখানে আপনি নাম দেখতে পারবেন। যদি নাম সেট না করা থাকে তাহলে কিন্তু আপনি নামটি দেখতে পারবেন না। তো এখানে কিন্তু আপনার এডিট অপশনটি দেখতে পারবেন, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ নেম। তো আমার হচ্ছে নিকনেম, তো এটা হচ্ছে আমার ডাক নাম। তো আপনি চাইলে এখানে টাচ করে দিয়ে আপনি এখান থেকে আপনি কিন্তু অনেকগুলি অপশন আছে, এগুলি কিন্তু আপনি চয়েস করে নিতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলি অপশন আছে। তো এখানে জন্ম নাম আছে, তো অনেকগুলি অপশন আছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমারটা এখান থেকে নিকনেমটা আমি সিলেক্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে নিকনেম, মেডেন নেম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম আছে, ম্যারিড নেম। তো আমার এখানে নিকনেমটা আমি সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম আছে। তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি এখানে কিন্তু আপনার নামটি কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। তো আপনি যদি নাম আগে থেকে সেট করা না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে নতুন নাম আপনি সেট করতে পারবেন। আর নাম সেট করা থাকলে, অলরেডি কিন্তু সেট করা থাকলে এখানে আপনি নামটা পরিবর্তন করতে পারবেন। তো আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি, চঞ্চল মাহমুদ। তো দেখতে পাচ্ছেন এখানে নামটা আমি পরিবর্তন করে দিয়েছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল। তো এখানে এই সেটিংটা বন্ধ থাকলে এখানে আপনি টাচ করে দিয়ে সেটিংটা অন করে নেবেন। তো এখানে আপনার এই সেটিংটা অন করা থাকলে আপনার প্রোফাইলের টপে কিন্তু আপনার নিকনেম বা আপনার জন্ম নাম বা আপনার বিবাহিত নাম, তো এগুলি কিন্তু এটা কিন্তু প্রোফাইলের টপে কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটি কিন্তু আমি সেট করে দিয়েছি। তো এগুলি আপনার সেভ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে আছে সেভ, এখানে আপনি টাচ করে দিলে কিন্তু এই নামগুলি কিন্তু আপনার সেট হয়ে যাবে। তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগে এসে। তো আমার প্রোফাইল লোগোতে আমি টাচ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মার্টিকুলে চঞ্চল মাহমুদ। তো এটা হচ্ছে আমার নিকনেম। তো এভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে যদি নিকনেম বা আপনার যদি ডাকনাম সেট করে না থাকেন, তাহলে কিন্তু আপনি সেট করতে পারবেন। আর যদি আগে থেকে সেট করে থাকেন, তাহলে আপনি চাইলে কিন্তু নতুন করে আবার নামটি পরিবর্তন করে কিন্তু আপডেট করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন।
আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।